প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের কর্মসূচিতে হামলা চালালো তিপ্রামথা দলের সমর্থকরা। ঘটনায় আহত হয়েছে বিজেপি কর্মী, ভাঙচুর করা হয়েছে গাড়িও, এমনটাই অভিযোগ। এই ঘটনায় আসারামবাড়ি এলাকায় চাঞ্চল্য। এই ঘটনাটিকে নিয়ে কি বলছে বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত, শুনুন। এর মধ্যে কোন রকম ফাটল আসবে এই ধরনের বিষয় নয়, কারণ আমি তো বলছি যে এই ঘটনায় স্পষ্টীকরণ নিশ্চিতভাবে হয়তো আমার বিশ্বাস যে ওনারাও দেবেন যে কারা রয়েছেন, যেহেতু ওই দলের নাম আসছে, যেহেতু তিপ্রামথার নাম সামনে বলা হচ্ছে মিডিয়া চ্যানেল থেকে, তো নিশ্চিতভাবে তারাও হয়তো বা স্পষ্টীকরণ দেবেন এবং সেই জায়গায় কথা হবে, কথাবার্তার মাধ্যমে সবকিছু সমাধান হবে। তবে আমি বারবারও বলছি, দেখুন আমি তিপ্রামথা দলের কর্মী কিনা বা কোন দলের কর্মী এই জায়গায় বলা হচ্ছে না। বিষয়টি হলো দুষ্কৃতী, তারা আইনের চোখে হোক, আমাদের সাধারণ মানুষের চোখে হোক, তারা দুষ্কৃতী, তারা ক্রিমিনাল এবং তাদের শাস্তি হওয়া প্রয়োজন। এবং এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের সবাইকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। বরাবরই দেখা গেছে পাহাড়ে বিজেপি আক্রান্ত, সেই বিষয়টা কি হয়েছে মথার দ্বারা আগেও এক দুবারই ওরকম ঘটনা ঘটেছে। দেখুন, এটা এক্স্যাক্টলি আমি তো বললাম যে যারা 25 বছর 30 বছর যারা রাজ্যে রক্তের হোলি যারা খেলেছেন, যাদের সময় রাজ্যে মন্ত্রী বিধায়ক, এগুলি বলা অনেকবার রিপিট হয়ে যাবে। এগুলি আমরা বিগত দিনও বা এই বাস্তব সত্যগুলোকে আমরা বলে এসেছি অনেকবার, যে বিধায়ক মন্ত্রী সাংবাদিক যাদের শাসনে খুন হয়, সে ক্ষমতাটা, সেই শাসন ব্যবস্থা কিরকম ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা কিন্তু এটা পরিলক্ষিত করেছি এবং এটা প্রমাণিত যে সরকার পরিবর্তনের পর কিছু